الصالحين وحسن أولئك رفيقا আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ আনুগত্য আর আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে আউলাইকা মাআল্লাযিনা তারা সাথী হবে তাদের আনামাল্লাহু আলাইহিম আমার নিয়ামত প্রাপ্ত আলাইহিম তারা মিনান নাবিয়্যিনা নবীদের থেকে সাথী হবে কোরআনের ভিতর বলেন আকুল মা সালিহিন কোরআনের কাছে সাথী হও আল্লাহর ওলিদের সুরতে যাবেন অন্তরে প্রশান্তি আসবে দেহ নরম হবে চোখের পানি বের হয়ে যাবে চোখে পানি আসবে আল্লাহ সুরতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলেমদের সাথে সুহবত রাখবেন আল্লাহর ওলিদের মহব্বত রাখবেন কারণ আল্লাহর নবী বলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হলো নবীগণের ওয়ারিস বলেন সুবহানাল্লাহ আজকে নবী নাই সাহাবা নাই তাবি নাই তাবে তাবি নাই এই দুনিয়ার মধ্যে নেককার যারা তারা আছে আল্লাহর ওলি যারা তারা আছে হক্কানি আহলুল্লাহ আল হক যারা তারা আছে তাদের সুহবতে এক নজরে আমাদের টাকা লাগবে ঠিক কিনা বলে আল্লাহর ওলিদের এক নজর থাকলে আপনিও আল্লাহর ওলিতে রূপান্তর হবেন আপনিও আল্লাহর ওলিতে পরিণত হবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার দ্বারা বহু মানুষ হেদায়েত হবে হেদায়েতের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ তো চায় আপনার দ্বারা ও জামানার বড় বড় পাপী আল্লাহর ওলিতে পরিণত হবে কিন্তু এই জন্য আপনার দিলটাকে আপনার মনটাকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে নবীর মহব্বতে আলেমদের মহব্বত করবেন আলেমদের মহব্বত করা মানে নবীকে মহব্বত করা আর নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা বলেন সুবহানাল্লাহ আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন হযরত কায়েস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেমন জবরদস্ত আল্লাহর ওলি কেমন জজবা আল্লাহর ওলি শেষ বয়সে যা তার যখন জজবা উঠতো 95 বছর বয়সে জজবার মধ্যে তিনি এখান থেকে ওখানে এখান থেকে ওখানে তার সর্ব সঙ্গী যারা ছিল তার সাথে যারা ছিল তার সাথী যারা ছিল তারা অবাক হয়ে যাইতেন 95 বছর বয়সে একজন মানুষ এত জোরে হাঁটতে পারে না আর তার জজবা যখন উঠতো নেশারাবাদ থেকে কুড়িতে সেই কুড়িটা কোথায় গাব খান সেই গাব খান এইভাবে জজবার মধ্যে তিনি দিতেন তার সাথে যারা ছিল তারা অবাক হয়ে যাইতেন কেমন আল্লাহর ওলি ছিলেন এমন একজন আল্লাহর ওলি যার আলোচনা যদি আজকে সারা রাত করা হয় আজকে রাত ফুরিয়ে যাবে তারপরও তার আলোচনা শেষ হবে তার দ্বারা জীবনে একটা কোনো মানুষ কষ্ট পায় নাই তার চোখে কারামত ছিল হাতের দ্বারা কারামত ছিল মুখের দ্বারা কারামত ছিল বলেন সুবহানাল্লাহ ঢাকা বাড়ি নাম নুমিয়া তার আমার তিশা নামক একটা জাহাজ গাবখান নদীর মাঝখানে ডুবে গেছে 1.5 বছর ধরে ওই জাহাজটা উত্তরের জন্য চেষ্টা চালিয়েছে জাহাজ উদ্ধার করতে পারে না ক্যারিং মেশিন আনে বড় বড় মেশিন দ্রব্য আনে জাহাজটা উঠাবার জন্য 1.5 বছর ধরে চেষ্টা চালিয়েছে জাহাজটা উঠাইতে পারে না 16,30,00,000 টাকা সিমেন্ট কিলিং ক্যান নিয়ে জাহাজটা নদীর মাঝখানে ডুবে গেছে উঠাইতে পারে না 2006 সালের ঘটনা কত সালে উঠাইতে পারে ওই নাম নুমিয়া হযরত কায়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে তার কাছে গেলে মানুষ সমস্যা থেকে উদ্ধার হয়
আর সংবাদ পেয়েই নাম দুনিয়া নিসারত দরবারে হাজির হয়ে গেছে। দেখে মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়। এরপরে তার সাথে জায়সা হুজুর এর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে বললেন, হুজুর আমি অসহায় হয়ে আপনার কাছে আসছি, নিরুপায় হয়ে আপনার কাছে আসছি। আমার একটা জাহাজ গাবখা নদীতে ডুবে গেছে, এই ১.৫ বছর ধরে চেষ্টা চালিয়েছি, উদ্ধার হয় না। আল্লাহ কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ বলতেছেন, বাবা 10 পান্ডে মানত করো এবং ধৈর্য ধারণ করো, আল্লাহ তো চায় তুমি তোমার জাহাজ পেয়ে যাইবা। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কোনো ফলাফল পায় না। এরপর নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলেন সেই দেশ ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে চলে যাবে, আর বেঁচে থেকে লাভ নাই, নিরুপায়। এরপরে আমার একদিন কায়েসা হুজুর রহমাতুল্লাহর কাছে আসলে এসে বলেন, হুজুর আমার তো আর কিছু করার নাই, আমি তো এখন নিরুপায়, কি করব? বলে, বাবা মনকে শান্ত করো, গভীর রাতে আসছে, বলে যাও গাবখান নদীর কিনারায় যাও। জজবার হতে বলে, সুবহানাল্লাহ, জজবার হতে বললেন যাও গাবখান নদীর কিনারায় যাও। ওই নান্নুমিয়া কায়েসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা গাবখান নদীর কিনারায় আসলেন। আয়েশা দেহটা একদম নরম, কিছুই করার নাই। আয়েশা বসলেন গাবখান নদীর কিনারায়। আয়েশা বসার পর হঠাৎ দেখে গাইবি বলে নদীর পানি শুকিয়ে গেছে, নদীর পানি নাই। বলেন সুবহানাল্লাহ, নদীর পানি নাই। হঠাৎ দেখে আবার নদীতে পানি ভরপুর হয়ে গেছে, তার জাহাজটা নদীর উপরে ভাসমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই তো আল্লাহর নিজের কারামাত, ভাসমান। সেইটা সে মুরিদের কারামাত শুনছে কিন্তু বিশ্বাস করে না, মানে সেই বিশ্বাস করতে পারে না। এখন নিরুপায় দিলটাকে নরম করে বসছে, দেখে এইভাবে তার জাহাজটা ভেসে উঠতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো চায় সবই পারে, ঠিক কিনা বলে? ১.৫ বছর চালাইছে বান্দা, ১.৫ বছর চেষ্টা চালিয়েছে বান্দা, নিরুপায়। আল্লাহ চাইছে দেখে ১.৫ বছর পর আর জাহাজটা সে ফিরে পাইছে, ঠিক কিনা? এইভাবে বহু কারামত আছে। এইভাবে ক্যান্সারের রোগী ভালো হয়েছে, অসুস্থ রোগী ভালো হয়েছে, সমস্যা থেকে উদ্ধার হয়েছে। তার কাছে যাইয়ে যদি মিথ্যা কথা বলতো পাগল হয়ে যাইত। এই মসজিদের এক কাহিনী, এক ভাইয়ের গরু হত্যা করে গরু জবাই করিয়া নদীর কিনারায় রেখে দিছে। সকালে পরের দিন যাইয়া দেখে গরু 2টা লাশ। সে নিরুপায় হয়ে কায়েসা হুজুরের কাছে আসছে, বলে এলাকা শান্ত, তোমার তাদেরকে সন্দেহ করো, চেয়ারম্যান সহ নিয়ে আসবে। কায়েসা হুজুর বলে, আমার কাছে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। এরপর ওই যে গরুটা হত্যা করেছে বা সাক্ষী যে দেখছে গরু হত্যা করেছে, এটা দেখছে, কায়েসা হুজুরের কাছে যাইয়ে বলে, তোমরা যদি কেউ গরু হত্যা করে থাকো তাও বলবা, আর যদি গরু হত্যা করছে সেটা দেখছো এখানে বসে সেটাও বলবা। হঠাৎ একটা লোক 2টাই বলে, গরু দেখি নাই, হত্যা করেছে তাও দেখি নাই। কায়েসা হুজুর দরবার থেকে এবার নাসিকার যাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। গেট থেকে বের হইতে না হইতেই পাগলের রূপান্তর হয়ে গেছে। এরপরে সেই ব্যক্তি কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মরার পর্যন্ত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর বলে দেখলাম না গো, হইলাম না কে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের সাথে তারা বেয়াদবি করবে, আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ যারা করবে তাদের অবস্থা দুনিয়ায় মরার আগেই এইভাবে হবে। খবরদার, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে
সাথে বেয়াদবি করা যাবে, মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই দুনিয়ার মধ্যে পঙ্গু হইয়া মরতে চাও, মা বাবার ওস্তাদদের সাথে বেয়াদবি করিও, পঙ্গু হইয়া যদি মরতে চাও। আর এই দুনিয়ার জমিনে যদি তুমি ভালো সফলতা অর্জন করতে চাও, মা বাবার খেদমত করবা, আর ওস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না। তুমি দুনিয়ার জমিনে অনেক উপরে উঠতে পারবা। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না। আজ আমি এখন শেষ করে দেবো, অনেক হয়ে গেছে আলোচনা। আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। কারণ মরণের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি বলেন? যে কোনো অবস্থায় যে কোনো হালতে আমাদের মরণ হয়ে যাবে, মরণের কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ায় বসে যদি আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হই, ওই অন্ধকার কবরে যাইয়া মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাসূল। আল্লাহর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীকে আমল করা হবে, জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে কি চিনো? যদি আল্লাহর নাফরমানি করি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলি, ধর্মের শরীয়তের বিধিবিধান অনুযায়ী যদি না চলি, অন্ধকার কবরে আমরা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না। তখন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, এই অন্ধকার কবর দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। আল্লাহ নবী বলেন, ওই অন্ধকার কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70টা থেকে 99টা সাপ ভরে যাবে। অন্ধকার কবর আপনার আমার জন্য হবে জাহান্নামের বাসস্থান। কেমনে সহ্য করবেন? আজকে এখানে কত সুন্দর বয়ান হইতেছে, আপনাদের এলাকার হুজুর, প্রিয় হুজুর এখানে একটা কায়েশা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিলের আয়োজন করেছে। কত সুন্দর! এই মজলিস এমন একটা মজলিস, বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। এই মজলিস জান্নাতের বাগান, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। অতএব সাবধান। মুসলমান তো দাবি করি মুখে, ইমানদার হতে পেরেছি ঠিক, ইমান আমরা কলেমা পড়েছি ঠিক, মুসলমান হতে পারি নাই। যদি মুসলমান হইতাম, মসজিদে আসতাম, বয়ানে আসতাম, ফজরের সময় আসতাম, জোহরের সময় আসতাম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার হক আদায় করে, আর খবরদার মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। খবরদার মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। করি সাবধান, ওই অন্ধকার কবর কিন্তু বড় একা থাকার ঘর। দুনিয়ার জমিনে কত মানুষের সাথে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, কত বন্ধু বান্ধব। সামান্যতম রাত্রে যখন একা হন, অন্ধকার দুনিয়ায় একটা ঘরে, অন্ধকার ঘরে আমরা বদ্ধ থাকতে পারি না, ভয় করে। আর ওই অন্ধকার কবর কিন্তু একা থাকার ঘর। আমার পর্যন্ত একা থাকতে হবে, কেউ আপনার সাথে হবে না। কবর বাড়ি হায়রে ভীষণ অন্ধকার, সাথী নাই রে, পাতি নাই রে, বন্ধ ঘর। সাপে কাটবে, গুরজা মারবে, হায়রে হায়, কলিজা জ্বলিয়া যাইবে, নাই উপায়। অতএব সুন্দর একটা আমলি জিন্দেগি গঠন করেন। এই জন্যই আল্লাহ নবী বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জিন্দগি মে বন্দগি তু করনা রে, জিন্দগি মে বন্দগি তু করনা রে,
शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे पल आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे पल हो और न कोई चारा तो मेरे और न कोई चारा तो मेरे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का ताल्लुकदार ना हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का ताल्लुकदार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो दुनिया एक मिस्र का दुनिया एक मिस्र का है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अतः हाजरीन এই দুনিয়াকে আপন বানানো যাবে না দুনিয়ার ভিতরে একটা সুন্দর আমল জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন মান কানাত আল আখিরাতু আমরাহু জালাল্লাহ আল্লাহ নবী কয় এই দুনিয়া যার মূল উদ্দেশ্য হবে এই দুনিয়াকে যে মুখ্য উদ্দেশ্য বানাবে আম্মাহু জালাল্লাহ এই দুনিয়াকে যে মুখ্য উদ্দেশ্য বানাবে ফাকরাহু বাইনা ইনাইহি অফাররাকা আলাইহি শাল্লাহ আল্লাহ তার দুই চোখের সামনে ওই ব্যক্তি যা কিছু দেখবে সব কিছু তার অভাব মনে হবে আল্লাহ তাআলা ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লা এবং তার অন্তরের ভিতরে আল্লাহ তার অভাব সৃষ্টি করে দিবেন তিনি দুই চোখের সামনে যা দেখবে তার কাছে সব অভাব মনে হবে তার সব কাজকে বিক্ষিপ্ত আল্লাহ করে দিবেন এবং তার ভাগ্যে যা কিছু আছে এই ব্যতীত অন্য কিছু সে পাবে না ভাগ্যে যা আছে সেটাই পাবে দুনিয়াকে আপন বানাবে অর্থাৎ দুনিয়াকে আপন বানানো যাবে না আমাদের মূল উদ্দেশ্য থাকবে আখিরাত আমাদের গন্তব্য জান্নাত আল্লাহর নবী বলেন মান কানাত আল আখিরাতু হাম্মাহু জালাল্লাহ আল্লাহর নবী বলেন যারা পরকালকে যারা আখিরাতকে মূল উদ্দেশ্য বানাবে দুনাহু ফি কলবি আল্লাহ তার কলবের সব অভাবকে দূর করে দিবেন অজামালাহু শামলা তার সব কাজকে আল্লাহ সুন্দর করে দিবেন আতাতু বিদুনিয়াহি ওয়াহিয়া রাগিবা আর দুনিয়ার পিছনে তার ছুটা লাগবে না দুনিয়া তার খোঁজা লাগবে না বরং দুনিয়া তার পায়ে লুটাইয়া পড়বে দুনিয়ার সব কিছু তার পিছনে ছুটতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে পরকালকে মুখ্য উদ্দেশ্য বানানোর তৌফিক দান করুন আর দুনিয়া এটা মুখ্য উদ্দেশ্য বানানো যাবে না দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের মায়ায় পড়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবীর সুন্নাত তরিকায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন
করুক, বলেন আমিন। আর আল্লাহ যারা ওলি, যারা আলেম হক্কানি আহলুল্লাহ, যারা আহলে হক, তাদের সোহবতে থেকে নেক নজরে থেকে তাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আর আর দুনিয়া আসবে না, তাদের নিকট দোয়া যদি পাঠানো হয়, ওই দোয়া খালি হয় না, ওই দোয়া আবার আপনার নিকট ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।